আসসালামু আলাইকুম। মাহবুবাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দারুণ মজার একটি লাড্ডু রেসিপি, আর সেটা হচ্ছে সাবুদানার লাড্ডু। খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন কিন্তু আপনারা এই লাড্ডুটি। সাবুদানা দিয়েও যে এত মজার লাড্ডু তৈরি করা যায়, এই রেসিপিটি একবার না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আর এটা তৈরি করাও এতটা সহজ যে কেউ খুব সহজেই লাড্ডুটি বাসায় তৈরি করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে পুরো রেসিপিটা দেখে নিই। এর জন্য প্রথমে একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি। এখানে আমি একটু ছোট সাইজের সাবুদানা নিয়ে নিয়েছি। বাজারে কিন্তু অনেক রকমেরই সাবুদানা পাওয়া যায়, তবে চেষ্টা করবেন এই লাড্ডুটি তৈরি করার জন্য একটু ছোট সাইজের সাবুদানাগুলো ব্যবহার করার। তারপর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার পানির মধ্যে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছি 2 থেকে 3 ঘন্টার জন্য। দেখুন প্রায় 3 ঘন্টা পরে ফিরে এসেছি। আর এই পর্যায়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাবুদানাগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে, আর আকারেও কিন্তু আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। এই পর্যায়ে সাবুদানার মধ্যে থাকা পানিগুলোকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এর জন্য এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর জন্য প্রথমে এখানে আমি এগুলোকে স্ট্যান্ডে রেখে দিয়েছি যাতে খুব ভালোভাবে পানিগুলো ঝরে যায়। যদি এখন এই পর্যায়ে কিছুটা পানি মনে হয় আপনাদের কাছে, তাহলে এই পর্যায়ে এটাকে আরও কিছুক্ষণ আপনারা রেখে দিতে পারেন যাতে পানিগুলো খুব ভালোভাবে ঝরে যায়। তারপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর সেখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। আপনারা এখানে চেষ্টা করবেন ঘিটাই ব্যবহার করার, এতে করে লাড্ডুর স্বাদ কিন্তু অনেক ভালো আসে। তারপরে ঘিয়ের মধ্যে আগে থেকে পানি ঝরিয়ে রাখা সাবুদানাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ সাবুদানা এখানে আমি দিয়ে নিয়েছি। তারপর একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে অবশ্যই চুলার জাল কিন্তু মিডিয়াম লোতে রেখে এই কাজটি করে নিতে হবে। এ পর্যায়ে চুলার জাল কোনো মতেই কিন্তু বাড়ানো যাবে না, এতে করে সাবুদানাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন চুলার জাল মিডিয়াম লোতে রেখে এগুলোকে ভেজে নেওয়ার। দেখুন ভাজতে ভাজতে এগুলো কিন্তু অনেকটাই আঠালো হয়ে এসেছে। আর এই লাড্ডু তৈরির ক্ষেত্রে কিন্তু এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই পর্যায়ে যখন আসবে ঠিক তখনই এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এবারে চিনিটাকেও সাবুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এতে করে দেখবেন চিনি থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে। আর এই রান্নাতে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। দেখুন চিনি থেকেই কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এ পর্যায়ে আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচের মতো অরেঞ্জ ফুড কালার। এটা সম্পূর্ণটাই অপশনাল, চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে বাদও দিতে পারেন, তবে দেখতে ভালো লাগার জন্য এটা আমি ব্যবহার করেছি। এবার এই ফুড কালারটিকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে সাবুদানার মিশ্রণটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম। আপনারা এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এবার বাদামটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে এই মিশ্রণের মধ্যে থাকা পানিগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণের মধ্যে পানিগুলো কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা আঠালো হয়েছে। আর ঠিক এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর বেশি আঠালো করতে গেলে কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নেওয়া যাবে না। দেখুন চুলা থেকে নামিয়ে এগুলোকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। তারপর হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে একটু মিশ্রণ নিয়ে আমি লাড্ডু তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে যে যেরকম সাইজের লাড্ডু পছন্দ করেন সেই ঠিক সেরকম সাইজের করে লাড্ডুগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন আমার একটি লাড্ডু কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এগুলোকে দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে ছোট কাপকেকের মোল্ড নিয়ে নিয়েছি। এখানে আপনারা যে যেরকমভাবে পছন্দ করেন ঠিক সেরকমভাবে পরিবেশন করে নিতে পারেন। আর একইভাবে আমি আরও একটি তৈরি করে নিয়েছি। এগুলোকে আমি ঠিক এরকমভাবে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন। আর দেখতে দেখতে দেখুন প্রায় সবগুলো লাড্ডু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এইগুলোকে দেখতে আরও বেশি ভালো লাগার জন্য ওপর থেকে আমি কাঠবাদাম দিয়ে দিচ্ছি। এটাও সম্পূর্ণটাই অপশনাল, চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে বাদও দিতে পারেন। আর সাবুদানা দিয়ে যে এত মজার লাড্ডু তৈরি করা যায়, আশা করছি আমার এই রেসিপিটি আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। আর এই লাড্ডুটা খেতে যে এতটা মজাদার, একবার তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। বাসার ছোট বড় এমনকি বয়স্করাও কিন্তু এই লাড্ডুটি খেতে অনেক বেশি পছন্দ করবে।
তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।